আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম কাঁঠাল। তো অনেকে কাঁঠাল কাটতে পারে না, তার জন্য আজকে কাঁঠাল কাটা দেখাই দিলাম যে কিভাবে কাটতে হবে। তো আমার ভিডিওটা যদি কারো উপকার হয় দেখে, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন আইডি খুলছি, আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও উৎসাহিত হব, আমার আরও ভালো লাগবে ভিডিও বানাইতে। যদি সাপোর্ট না পাই কারো, তাহলে অনেকটা খারাপ লাগে। এই এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, অথচ কেউ সাপোর্টই করে না। তো এবার আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি। হাতটা আমার আঠা দিয়ে শেষ হয়ে গেছে। তো সেটা কোনো কথা না, আপনাদের সাপোর্ট পেলে সেটা কোনো ব্যাপার না আমার কাছে। তো আমাকে একটু সবাই সাপোর্ট করবেন ভালোবেসে। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে কাঁঠালটা কাটতেছি। দাওটার মধ্যে একটু সরিষার তেল বা সয়াবিন তেল লাগাই নেবেন, তাহলে দাওটার মধ্যে আঠাটা লাগবে না। হাতের মধ্যেও তেল লাগাই নেবেন, তাহলে হাতের মধ্যেও আঠাটা লাগবে না। আমি তো লাগাইছিলাম না হাতের মধ্যে তেল, তো আমার তো হাতের অবস্থা খারাপ। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমার হাতের কি অবস্থা হয়ে গেছে এখনই। তো আমার যদি কাঁঠাল সিদ্ধর ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা পেয়ে যাবা। তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা। তো কাটা প্রায় শেষের দিক। আর কাঁঠাল কার কার পছন্দের খাওয়ার সিদ্ধ করে, তো আরও মজাদার। তো কে কে সিদ্ধ কাঁঠাল বেশি পছন্দ করেন, তো অবশ্যই কমেন্টে বলবেন। আমি তো নতুন ভিডিও বানাইলাম, তার জন্য যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই সবাই ক্ষমার চোখে দেখবেন। আর আমাকে ছোট বোন ভেবে সবাই সাপোর্ট করবেন। আর কার কার সাপোর্ট লাগবে আমাকে কমেন্টে বলবেন, আমিও তাকে সাপোর্ট করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে কি জানেন, আমার ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা লজ্জা লাগে, কথা বলতেই পারি না, কথা বলতে গিয়ে হাসি পায়। তো এটাই তো হচ্ছে আমার সমস্যা। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া পেলে তো এই সমস্যাটা